এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করব এই বিষয়ে। সাইফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সাইফুল, নির্বাচনের ঘোষণা নিয়ে কি বলছে বিএনপি, বিস্তারিত জানাবেন। আজকের এই সংবাদ সম্মেলনটি ছিল মূলত প্রধান উপদেষ্টার যেই জুলাই ঘোষণাপত্র পাঠ এবং পরবর্তীতে যে জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দিয়েছেন গতকাল, তার উপর ভিত্তি করেই আজকের এই সংবাদের আয়োজন করা। ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র যেটি ঘোষণা করা হয়েছে, এটি ঘোষণার মধ্য দিয়ে এবং এটির যে এই ঘোষণাপত্রে যে অঙ্গীকারগুলো করা হয়েছে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তর সম্ভব হবে, এমনটি প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা যেই কথাটি বলেছেন যে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের নির্দেশনা নির্বাচন কমিশনকে পাঠানো হবে, সেই বিষয়টিকেও স্বাগত জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে এই ধরনের এই সিদ্ধান্ত থেকে বাংলাদেশের যে রাজনৈতিক অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা থেকে উত্তরণ ঘটবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে দেশ এগিয়ে যাবে, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন। এবং যারা গতকালের এই জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ হয়েছেন, বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে ইতিবাচকভাবে গ্রহণ করলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং এই যে অঙ্গীকারনামাগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে যে রাজনৈতিক দলগুলোর প্রশ্ন রয়েছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকে মতামত তুলে ধরেছেন বিএনপি নেতারা। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে যেই অঙ্গীকারনামাগুলো করা হয়েছে সেই অঙ্গীকারগুলো পূরণে পরবর্তী রাজনৈতিক সরকার এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং ঐকমত্যের যে বিষয়গুলো সেই বিষয়গুলো বাস্তবায়ন করবে। এটি বৈধভাবে একমাত্র পথ, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং সামগ্রিকভাবে বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে যেমন স্বাগত জানানো হয়েছে, পাশাপাশি এই ফেব্রুয়ারিতে নির্বাচনের যেই ঘোষণা সেই ঘোষণাকেও স্বাগত জানিয়েছে বিএনপি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অতসী।